মনিটাইজেশন করানোর জন্য কিন্তু এই রুলসগুলো ফলো করলে আপনার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হতে বাধ্য। হয়তো বলবেন মনিটাইজেশন করানোটা খুবই কঠিন, কিন্তু আমার আজকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে আপনাদের কাছে কিন্তু এটা অনেকটা সহজ হয়ে যাবে। চ্যানেলে মনিটাইজেশন কিন্তু রয়েছে শুধুমাত্র আপনার হাতে। আপনি যদি কোনো রকম কোনো ভুল করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যেতে পারে। তাই এই ভুলগুলো কখনোই করবেন না আপনার চ্যানেলের ক্ষেত্রে, নইলে কিন্তু অনেক বড় খেসারত দিতে হবে আপনাকে। নমস্কার, আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে বেশ অনেকখানি ভালো আছি। আজকে ভিডিওটা কিন্তু বলতে পারেন আপনাদের অনেকেই রিকোয়েস্টেড ভিডিও। আপনারা অনেক কয়টা ভিডিও করার জন্য রিকোয়েস্ট করেছেন, তো আমি চেষ্টা করব পরপর সেই ভিডিওগুলো করার। প্রথমেই বলি, আপনাদের প্রথমেই যে কোশ্চেনটা করেছেন সেটা হচ্ছে একটা চ্যানেলকে কিভাবে ফুল মনিটাইজেশন করাবো, বা এগুলোর জন্য কিন্তু কিছু শর্ত রয়েছে। আর সেই শর্তগুলো এবং পুরো ভিডিওটা দেখলেই আপনাদের কাছে অনেক কিছু জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাই আপনারা ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর অবশ্যই এখান থেকে আশা করছি আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দিতে পারবো। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই বলি, মনিটাইজেশন মানে হচ্ছে কিন্তু আপনার চ্যানেলের আর্নিং শুরু হওয়া। এটা আশা করছি এতদিনে সবার কাছেই মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আর এই ভিডিওগুলো আমার বানানোর কিন্তু একটাই উদ্দেশ্য, নতুনদের জন্য। নতুনরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন, তা আমি সেগুলো রিকোয়েস্টগুলো দেরিতে হলেও কিন্তু রাখার চেষ্টা করি। কারণ কি, আমি সমস্ত কিছু করেই তো এই ইউটিউবটা করি, যার কারণে আপনাদের হয়তো রিকোয়েস্টগুলো রাখতে একটু দেরি হয়ে যায়, কিন্তু আমি অবশ্যই সমস্ত রিকোয়েস্ট আপনাদের রাখার চেষ্টা করি। তো যাই হোক, মনিটাইজেশন হচ্ছে কিন্তু দুই ধরনের। একটা হচ্ছে হাফ মনিটাইজেশন, আর একটা হচ্ছে কিন্তু ফুল মনিটাইজেশন। হাফ মনিটাইজেশন করার জন্য কিন্তু আপনার লাগবে 3000 ঘন্টা ওয়াচ টাইম, আর একটা যেটা লাগবে 500 সাবস্ক্রাইবার। আর ফুল মনিটাইজেশন করার জন্য কিন্তু লাগবে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম, তার সাথে 1000 জন সাবস্ক্রাইবার। আরেকটা কথা বলে রাখি, অনেকেই হয়তো শর্ট চ্যানেল দিয়েও কিন্তু মনিটাইজেশন করিয়েছেন বা করাচ্ছেন। শর্ট চ্যানেলে হাফ মনিটাইজেশন হওয়ার জন্য কিন্তু লাগবে 3M হচ্ছে ভিউজ, আর ফুল মনিটাইজেশন হওয়ার জন্য কিন্তু লাগবে তো আপনার 10M ভিউজ, যেটা কিন্তু নর্মালি একটু টাফ। তো যতই টাফ হোক তবুও অনেকে হয়তো লাকিলি করিয়ে নিচ্ছেন। তো অবশ্যই আপনারা যে যেটার দিকে ফোকাস করছেন অবশ্যই সেটার দিকে একটু বেশি করে সময় দেবেন। অবশ্যই আপনাদের সেই চ্যানেলটা আস্তে আস্তে মনিটাইজেশন হয়ে যাবে। হাফ মনিটাইজেশন হলে কিন্তু আপনার মেম্বারশিপ, সুপার থ্যাঙ্কস, সুপার চ্যাট, সুপার স্টিকার এবং শপিং এগুলো কিন্তু আপনি অ্যানাবেল করতে পারবেন। আর যখন ফুল মনিটাইজেশন করবেন তখন কিন্তু আপনার অ্যাডগুলো চালু হয়ে যাবে, সেটা শর্ট ভিডিও থেকেও আবার সেটা লং ভিডিও থেকেই। তবে আপনারা সবসময় একটা কথা মাথায় রাখবেন, যখন হাফ মনিটাইজেশন করাতে পেরেছেন বা করাতে পারবেন তখন কিন্তু আপনাকে ফুল মনিটাইজেশনটার দিকেই লক্ষ্যটা রাখতে হবে। কারণ কি, কষ্টটা যখন করছেন তখন সুবিধাটা দু জায়গা থেকেই আসাটাই বেটার। কারণ কি, ওইটা আপনার হাতে নেই, কেউ আপনাকে সুপার চ্যাট, সুপার থ্যাঙ্কস করলে আপনি সেই টাকাটা কিন্তু পাবেন। আর এইটা কিন্তু আপনার ভিডিও দেখলেই মানুষ কিন্তু যখন আপনার যখন অ্যাডসগুলো চলবে তখন কিন্তু ওই যে অ্যাডের মাধ্যমে কিন্তু আপনার ইয়েটা পাবেন, রেভিনিউটা পাবেন। তাহলে অবশ্যই আপনারা কিন্তু ফুল মনিটাইজেশন করানোরই চ্যানেলটাকে চেষ্টা করবেন। দ্বিতীয় নম্বর যেটা আপনাদেরকে মাথায় রাখতেই হবে, নইলে কিন্তু আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন হতেও কিন্তু হবে না, সেটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম এগুলো যেন কোনো ভিডিওতে না আসে। আপনার নিজস্ব কন্টেন্টের ওপর ভিডিও বানাবেন, যার ফলে কিন্তু কোনো কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আপনি কিন্তু দেখে নেবেন আপনার ভিডিওতে যাতে না আসে। আর আরেকটা কাজ করবেন, কোনো রকমের কোনো ভিডিও বা কোনো ফটো আপনারা কিন্তু ডাউনলোড করার পর গুগলের থেকে বা ক্রোম ব্রাউজার থেকে বা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করার পর কিন্তু ইউটিউবে পোস্ট করবেন না। কারণ কি, ইউটিউবে ওরকমভাবে পোস্ট করলে সেটা থেকে কিন্তু কপিরাইট আসার সম্ভাবনা
যথেষ্ট বেশি। আপনারা অবশ্যই নিজস্ব ফেস এবং নিজস্ব কন্টেন্টের ওপর লক্ষ্য রাখুন, অবশ্যই আপনাদের চ্যানেলও মনিটাইজেশন করতে আপনারা পারবেন। 3 নম্বর কথা হলো, আপনাদেরকে কিন্তু যখন একটা ইউটিউব চ্যানেল খুলবেন তখন কিন্তু একটা ফ্রেশ চ্যানেল খুলবেন। তাহলে কিন্তু ফ্রেশ চ্যানেল খুললে সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু 50% ঝামেলা ওখানেই মিটে যায়। কারণ কি, চ্যানেলটা খোলার উপরে কিন্তু ডিপেন্ড করে অনেক কিছু। তো যাই হোক, ওই চ্যানেলটাকে কিন্তু খুলবেন আর একটা মেল আইডি দিয়ে খুলবেন, যাতে সেই মেল আইডিটা আপনি শুধুমাত্র ইউটিউব চ্যানেলের জন্য ইউজ করেন। এটা করলে কিন্তু আপনাদেরই খুবই সুবিধা হবে। নাম্বার হচ্ছে, আপনারা কিন্তু কান্ট্রিটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন। কারণ কি, কান্ট্রিটা যদি আপনারা না সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু এখনো পর্যন্ত অনেক কান্ট্রিতে হাফ মনিটাইজেশনটা শুরু হয়নি। অনেক কান্ট্রিতে কিন্তু এখনো পর্যন্ত ইউটিউবটা এক্সিস্টই করে না। তাহলে আপনাদের কান্ট্রিটা কিন্তু অবশ্যই আপনারা যে দেশ থেকে ইউটিউব করছেন অবশ্যই সেই দেশটাকে সিলেক্ট করে রাখবেন, নচেত কিন্তু আপনাদের মনিটাইজেশন না হবার সম্ভাবনা অনেক বেশি, আর হলেও অনেক প্রবলেম হবে পরবর্তীতে। 5 নম্বর আরেকটা পয়েন্ট বলি, যে পয়েন্টটা নিয়েই আমাকে কিন্তু অনেকে কোশ্চেন করেছেন, অনেকে জিজ্ঞাসা করেছেন, দিদি সবাই বলছে যে 1 বছর হয়ে গেলে যদি 1000 জন সাবস্ক্রাইবার বা 4000 ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ না হয় তাহলে কি আর চ্যানেল মনিটাইজেশন হবে না? এটা কিন্তু কোনো কথা নয়, চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে। 1 বছরের মধ্যে যদি না হয় তাতে কোনো সমস্যা নেই। মনে করুন আজকে হচ্ছে 1 তারিখ 1 জানুয়ারি 2025, তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশনের সময় হচ্ছে 1 জানুয়ারি 2026, 365 দিন। এবার যদি না হলো, আপনার মনে করুন, তাহলে প্রথম দিনটা যেহেতু না হলো, তো দ্বিতীয় দিন থেকে আবার গোনা শুরু হবে 2 জানুয়ারি 2025 থেকে 2 জানুয়ারি 2026 পর্যন্ত। এইরকম ভাবে কিন্তু গণনাটা শুরু হবে। তা আপনার যতদিনে কমপ্লিট হয় সেটা কিন্তু কোনো ব্যাপার নয়। আমি পেরেছি যখন, আপনারাও অবশ্যই পারবেন, এটা এমন কিছু নয়। আপনারা অবশ্যই চেষ্টা করুন, চেষ্টাটা অনেকটাই করতে হবে। তার সাথে আরেকটা কথা বলি, কনসিস্টেন্সি মেনটেন করে কিন্তু ভিডিওটা দিতে হবে। যদিও আমি পারতাম না বলে আমার অনেকটা সময় লেগেছে, কারণ কি আপনারা অনেকেই জানেন আমি পড়াশোনার সূত্রে বাইরে থাকতাম, আর ওখানে পড়াশোনার পাশাপাশি আমি ইউটিউবটা করতাম যেহেতু, তাই আমার এমন মাসও গিয়েছে যে একটা মাসেও হয়তো একটা ভিডিও আপলোড করতে পারিনি। আর প্রথম বছরটাতে কিন্তু আমি তেমনভাবে ভিডিও আপলোডই করতামই না ইচ্ছাকৃতভাবে। তো যাই হোক, এইসব কারণের জন্য আমার কিন্তু অনেকটা দেরি হয়েছে। তাতে আপনাদের যেন দেরি না হয় তাই আপনাদেরকে বলবো, অবশ্যই একদিন অন্তর অন্তর, যদি প্রতিদিন নাও পারেন, একদিন অন্তর অন্তর ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবেন। তাতে আপনাদের চ্যানেলের ক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হবে। সর্বশেষ যে পয়েন্টটা বলবো সেটা কিন্তু সবসময়ের জন্য, যেটা বলি খুবই ইম্পর্ট্যান্ট, একটা ভিডিও আপলোড করার পর কিন্তু এসইও করাটা, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এইটা কি কিন্তু আপনাকে করতে হবে। সঠিক ট্যাগ, সঠিক টাইটেল, সঠিক থাম্বনেল এগুলো দেওয়ার মাধ্যমে। আরেকটা কথা বলি, থাম্বনেল কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। কারণ কি, থাম্বনেলটা দেখে আপনার মানুষ কিন্তু আপনার ভিডিওটাতে ঢুকবে। ক্লিক থ্রু রেট যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকখানি। আর যতটা আপনার ভিডিওটা ভাইরাল হবে, বেশি মানুষজন দেখবে, সেখান থেকে কিন্তু আপনারা ওয়াচ টাইমটা খুব সহজেই কমপ্লিট করে নিতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, আমি যেমন প্রথমেই বলেছিলাম যে লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু আপনাদের জন্য একটা ট্রিক্স রয়েছে, যেটাতে কিন্তু আপনারা খুব সহজেই ওয়াচ টাইমটা কমপ্লিট করে নিতে পারেন। অল্প কিছু সংখ্যক যদি ওয়াচ টাইম অনেকের বাকি থাকে অথচ ভিডিওতে ভিউজ আসছে না, তো আপনারা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারেন। অবশ্যই আপনারা লাইভ করতে পারেন, যদি সম্ভব হয় দিনে 2 বার, না সম্ভব হলে 1 বার, যদি সেটাও সম্ভব না হয় 2 দিনে 1 বার, যদি সেটাও সম্ভব না হয়, অনেকে আছেন ওয়ার্কিং, তো অবশ্যই তাদের ক্ষেত্রে আমি বলবো তার সানডেটাতে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা লাইভ করার চেষ্টা করবেন। প্রথম দিকে হয়তো মানুষজন আসবে না, এটা স্বাভাবিক, সবার ক্ষেত্রেই হয় বা হতো, আমার ক্ষেত্রে তো হয়েছে তাই বলছি, তো সবার ক্ষেত্রে হওয়াটা একেবারে নর্মাল। তো যাই হোক, এটা ভেবে কিন্তু মন খারাপ নয় একেবারেই। কারণ কি, আজকে হয়তো আপনার ভিডিওতে ভিউজ আসছে না বা লাইভে মানুষজন আসছে না, কিন্তু কালকে অবশ্যই আসবেন। তো যাই হোক, এটা কিন্তু আমাদেরকে ধৈর্য ধরে করে যেতে হবে। কারণ কি, ধৈর্যটাই ইউটিউবের কিন্তু মেন শক্তি। ধৈর্য না ধরতে পারলে কিন্তু ইউটিউবে সফল হওয়াটা খুবই কঠিন। তো যাই হোক,
এই সবগুলো আপনারা যদি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের চ্যানেল মনিটাইজেশন হবেই হবে। এটা একেবারে 100% শিওর। এই ট্রিক্সগুলো ফলো করুন আর অবশ্যই এই রুলসগুলো আপনারা মেনটেন করুন, কারণ কি ইউটিউবে কাজ করতে আসলে কিন্তু ইউটিউব গাইডলাইন্স মেনেই আপনাকে কাজটা করতে হবে। তো যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না। আর যদি আপনাদের কিছু কোশ্চেন থেকে থাকে তা অবশ্যই করবেন আমাকে, আমি অবশ্যই উত্তরগুলো দিয়ে দেবো আপনাদেরকে। আর এই ভিডিওটা বানাতে অনেকটা দেরি হয়ে গেল, তার কারণে আপনাদের কাছে অতিরিক্ত আমি দুঃখিত। যাই হোক, আর আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।